আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন আম্মা বা'দ। সুপ্রিয় শিক্ষার্থীরা, ত্রিমাসিক আরবি গ্রামারের আমাদের অষ্টম ক্লাস। আমরা গত 7টি ক্লাসে যা কিছু জেনেছি তা নিয়ে সংক্ষিপ্তভাবে পর্যালোচনা করব। তারপরে আজকে আমরা নতুন পাঠের দিকে এগিয়ে যাব। আমরা গুটি গুটি পায়ে আমরা বিন্দু বিন্দু ফোটাতে আমরা সিন্ধু তৈরি করার প্রয়াসে আছি। আমরা একেবারে শূন্য থেকে শুরু করেছিলাম, হরফুল হেজা, হারাকাত, তাই নিয়ে আমাদের পথ চলা হয়েছিল। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা মুরাক্কাবে ইদাফিতে এসে পৌঁছেছি। তার পূর্বে আমরা যেসব বিষয়গুলো জেনেছিলাম সংক্ষিপ্ত আকারে তার কিছু সারাংশটা বর্ণনা করে দেওয়া ভালো মনে করছি। তার কারণ গত কয়েকদিন থেকে আমাদের নাহু ক্লাসটা অফ ছিল, তাই হয়তো পূর্বের ক্লাসটা অনেকে ভুলে গিয়েছি বা পুনরাবৃত্তি করেনি। আজকে আমি গ্রুপের মধ্যে লেসানুল কোরআন গ্রুপে একটি পিডিএফ দিয়েছি 1টি পেজের। সেখানে প্রায় ইসিমকে জানার জন্য যে 4টা জিনিস জানা প্রয়োজন আছে তার সংক্ষিপ্ত রূপকে আমি সেখানে তুলে ধরেছি। ইসিমকে জানার জন্য আমাদের জিন্সের প্রয়োজন ছিল, সেটা ওখানে দেওয়া রয়েছে সংক্ষিপ্ত আকারে। এরাব, আদাদ, উসাদ, এই 4টি বিষয়কে সেখানে তুলে দেওয়া হয়েছে। তারপর সেই 4টি বিষয়ের পরে আমরা আরেকটি স্টেপ এগিয়েছিলাম। মুফরাদের পরে আবার আমরা মুরাক্কাবে এসেছিলাম এবং মুরাক্কাবে তৈরি করে আমরা মুফরাদ প্লাস মুফরাদে তৈরি করে আমরা তৈরি করেছিলাম মুরাক্কাব। আর মুরাক্কাবকে আমরা 4 ভাগে ভাগ করেছিলাম। প্রথমত মুরাক্কাবে তাম আর মুরাক্কাবে নাকিস ছিল, আর মুরাক্কাবে নাকিস দিয়ে আমরা শুরু করেছিলাম। আর মুরাক্কাবে নাকিসের 4 ভাগের মধ্যে আমরা অলরেডি মুরাক্কাবে তৌসিফি কমপ্লিট করেছি, মুরাক্কাবে ইশারি কমপ্লিট করেছি। আমাদের যে চলমান পার্ট সেটা হচ্ছে মুরাক্কাবে ইজাফি। মুরাক্কাবে ইজাফি এমন এক মুরাক্কাবে নাকিসকে আমরা দেখেছিলাম যেখানে এক ইসিম অন্য ইসিমের দিকে ইজাফত করবে, সেটা হচ্ছে কি মুরাক্কাবে ইজাফি। যে জিনিসটা ইজাফত হবে সেটা হবে মুজাফ, আর যার দিকে ইজাফত করা হবে সম্বন্ধ করা হবে সেটা হবে কি মুজাফ ইলাইহি। এই দুটি বিষয় আমাদের এসেছিল। মুজাফ আর মুজাফের ইলাইহির রুলস যেটা আমাদের ছিল, যে মুজাফের 2টি রুলস ছিল, নিয়ম ছিল। সেখানে আলিফ লাম হবে না আর এরাব হালকা হবে। এরাব হালকা বলতে সেখানে আমরা 2টি বিষয় দেখেছিলাম। এটা হচ্ছে যেসব ইসিমে তানমিন আছে তার তানমিন লোপ পাবে, আর দ্বিতীয় বিষয় ছিল যদি নুন এসেছে তাহলে সেই নুনকে ড্রপ করা হয়েছিল। এই ছিল মুজাফের 2টি রুলস। আর মুজাফের ইলাইহির একটি রুলস ছিল, সেটা কি সর্বদা জারের অবস্থা হবে। এই মুজাফ এবং মুজাফের ইলাইহির রুলস নিয়ে আমাদের পথ চলা হয়েছিল, আর সেখানে আমরা অসংখ্য উদাহরণ দেখেছিলাম। আর কয়েকটি উদাহরণ দেখে আমরা আরেক স্টেপ এগিয়ে যাব। আমরা দেখেছিলাম জায়েদের ঘর বা জায়েদের বই। জায়েদের বই, তাই না? আমরা এই র শব্দটি বা র বিভক্তি যেটা রয়েছে তার দিকে আমরা লক্ষ্য করব। এরকম যদি থাকে তাহলে 99% এরকম বাংলা শব্দ হবে যেখানে মুরাক্কাবে ইজাফির কনসেশন হবে, ঠিক আছে না? র যেতে থাকে, আর উর্দুতে কা, কে, কি, তার জন্য, তাই না? তো এটা মুরাক্কাবে ইজাফি। বাংলার ক্ষেত্রে দেখেছিলাম যেখানে আমাদের বাংলা শেষ হবে সেখান থেকে আমাদের আরবি শুরু হবে, ঠিক আছে না? বই, এখানে বই থেকে বাংলা শেষ হচ্ছে, আরবি শুরু হবে বই দিয়ে, কিতাব। তাহলে কিতাব হবে এখানে মুজাফ, কিতাবুন এটা হচ্ছে আমাদের মুজাফ, আর এখানে জায়েদ এটা হচ্ছে আমাদের মুজাফ ইলাইহি। মুজাফের রুলস অনুযায়ী আমাদের আলিফ লাম হবে না, তানবিন হবে না, আর মুজাফ ইলাইহির রুলস অনুযায়ী আমাদের জারের অবস্থা হবে। তাহলে কিতাব ও জাইদিন, জাইদের বই, এটা ছিল আমাদের প্রথম স্টেপ। তারপরে স্টেপ আর এক স্টেপ গিয়েছিলাম যে 3টি শব্দ মিলে মুরাক্কাব হতে পারে। হ্যাঁ, যেমন বলছি জায়েদের ঘরের চাবি, যদি বলি জায়েদের ঘরের চাবি, সেখানে আমরা দেখতে পাচ্ছি 3টি মুফরাদ ব্যবহার করা হয়েছে। জায়েদের ঘরের চাবি, ঠিক আছে? এখানে চাবি দিয়ে শেষ হচ্ছে, আমরা চাবি দিয়ে শুরু করব। তাহলে মিফতাহ
ঘরের আরবি বাইত, তাহলে মিফতাহ বাইতে যাইদিন। এক্ষেত্রে আমরা দেখেছিলাম মিফতাহকে মুজাফ করেছিলাম, আর এটাকে করেছিলাম মুজাফ প্লাস মুজাফ ইলাইহি, তাই না? আর যখনই একটি শব্দ মুজাফ প্লাস মুজাফ ইলাইহি হবে তখন তিনটি রুলস সেখানে অ্যাপ্লাই করা হবে। মুজাফের যে দুটি রুলস আছে সেটি, আর মুজাফ ইলাইহির একটি রুলস যার অবস্থা হবে সেটি, মোট তিনটি রুলস এখানে অ্যাপ্লাই করা হবে। আর এটা আমরা জানি মুজাফ ইলাইহিটা কি হবে, সর্বদা জারি অবস্থা হবে। তাহলে এখানে মুজাফ আর মুজাফ ইলাইহি মিলিত হয়ে আবার মুজাফ ইলাইহি হবে, এই মিফতাহ মুজাফের মুজাফ আর মুজাফ ইলাইহি মিলিত হয়ে এখানে সর্বশেষ যেটা রেজাল্ট আসবে সেটা যে মুরাক্কাবে ইজাফি হচ্ছে। এখনো পর্যন্ত এগুলো কিন্তু পূর্ণ বাক্য নয়। এগুলো পূর্ণ বাক্য কি না, এগুলো হচ্ছে অসম্পূর্ণ বাক্য মুরাক্কাবে নাকিস। তিনটি থাক বা চারটি থাক, পাঁচটি থাক, যেরকম থাকুক না কেন, আমাদের এখানে যে বিষয়টি থাকবে যে যেখানে বাংলা শেষ হবে সেখান থেকে আমাদের আরবি শুরু হবে। আমরা তিনটি দেখলাম, তো চারটি দেখব। জায়েদের ঘরের দরজার চাবি, ঠিক আছে, চারটি হয়েছে। আচ্ছা, আর একটি নিয়ে নাও, চাবির রং কতটি হলো? 1 2 3 4 5। ঘাবড়েবার কিছু নয়, চিন্তারও কিছু নয়। আমরা যেখানে শেষ করেছি সেখান থেকে বাংলা আরবি শুরু করব। বাংলা যেখানে শেষ আরবির শুরু হবে। রং, আচ্ছা আমরা এগুলোকে ঠিক করে নিই যে এই শুরু যেটা হবে সেটা হবে মুজাফ, আর শেষ যেটা হবে সেটা হচ্ছে মুজাফ ইলাইহি, ঠিক আছে না? আর মধ্যখানে যতগুলো রয়েছে, ঠিক আছে না, মধ্যখানে যতগুলো রয়েছে সবগুলো কিন্তু এর স্ট্যাটাস হবে কি মুজাফ প্লাস মুজাফ ইলাইহি। সেখানে আলিফ লাম হবে না, তানবিন হবে না, আর জারের অবস্থা হবে। মুজাফ আর মুজাফ ইলাইহি মিলে যে তিনটি রুলস আছে সবগুলো অ্যাপ্লাই করতে হবে মধ্যকারগুলোতে। এখানে মুজাফ হচ্ছে, শেষ হচ্ছে মুজাফ ইলাইহি। আমরা মুজাফ লাউন শব্দটি দেখতে পাচ্ছি, লাউনুন মুজাফ, অতএব আমরা সেখানে আলিফ লাম দেব না, তানবিন দেব না, লাউনুন। চাবির আরবি মিফতাহ, লাউনু মিফতাহ, দরজার বাব। আচ্ছা, লাউনু মিফতাহে বাবে ঘর, বাইতে, আর সর্বশেষ যাইদিন, ঠিক আছে না? তাহলে লাউনু মিফতাহে বাবে বাইতে যাইদিন কি হলো? জাইদের ঘরে দরজার চাবির রং। একচে যদি 5টা 6টা 7টা যাই মনে করতে পারো, আমরা যেখানে বাংলা শেষ করব সেখান থেকে আমাদের আরবি শুরু হবে, ঠিক আছে না? আশা করছি বড় বাক্য দেখে আমাদের ঘাবড়িয়ে চিন্তা আসবে না বা আমাদের সমস্যা আসবে না যে কি করে করব সেটা, তাই না? আচ্ছা, এই ছিল আমাদের একটি বিষয়, যেটা উর্দু বই যেটা রয়েছে লিসানুল কোরআন, মুরাক্কাব ইজাফি, পেচিদা মুরাক্কাব ইজাফি, এইভাবে একটি নাম রয়েছে। আজকে আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব যে মুরাক্কাব ইজাফিতে জমিরের ব্যবহার। কার ব্যবহার? জমির। আমরা এতক্ষণ পর্যন্ত একটা ইসমে জাহির প্রকাশ্য নাম ব্যবহার করছিলাম, বলছিলাম কি জায়েদের ঘর, জায়েদের বাড়ি, জায়েদের কলম, জায়েদের ঘড়ি ইত্যাদি ভাবে আমরা জায়েদ শব্দটি আমরা বলছিলাম, অর্থাৎ ওটা ছিল ইসমে জাহির। এবারকার আমরা ইসমে জমির অর্থাৎ সর্বনাম বা প্রোনাউন যেটাকে বলছি সেটার ব্যবহার করব। আমরা এতক্ষণ বলছিলাম জায়েদের ঘর, এটা ছিল আমাদের। এবার জায়েদের পরিবর্তে আমি বলছি তার ঘর, ঠিক আছে না? বললাম কি তার ঘর। আমরা তো দেখতে পাচ্ছি এটা তো মুজাফ রয়েছে, কি রয়েছে? মুজাফ রয়েছে, আর এটা হচ্ছে মুজাফ ইলাইহি। তার মানে যেটা ইসমে জমির বা জাহির, ইসমে জমির কাকে বলেছিলাম? সর্বনাম, প্রোনাউন। ইসমে জমির সম্পর্কে আমাদের একটা পূর্ব থেকে ধারণা আছে, কি বলতো?
ইসমে জমিরগুলো মারিফা হবে, তাই না? উসাতকে জানার জন্য আমরা ইসিমকে জানার জন্য উসাতের দিক দিয়ে দুই ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে মারিফা হবে না নাকেরা হবে। আর আমরা নাকেরাকে পড়িনি, মারিফাকে পড়েছিলাম। আর মারিফার 7টি প্রকার পড়েছিলাম। এটা ছিল ইসমে আলাম, নির্দিষ্ট নাম। দ্বিতীয় প্রকার আমরা পড়েছিলাম ইসমে জমির, যেটা নামের পরিবর্তে আসবে। সেটা হচ্ছে কি ইসমে জমির, বা সেটা হচ্ছে প্রোনাউন, বা সেটা হচ্ছে কি সর্বনাম। ঠিক আছে না, নামের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, সেখানে আমরা দেখেছিলাম এগুলো মারিফা, ইসমে জমির গুলো মারিফা হবে। আচ্ছা, ইসমে জমির যেহেতু, ইসমে জমির সম্পর্কে আমাদের ন্যূনতম একটা ধারণা আছে যে সেটা হলো ইসিম, সেগুলো ইসিম। আর আমরা দেখেছিলাম যে প্রত্যেক ইসিমকে জানার জন্য তার 4টি দিক জানা প্রয়োজন। ইসিমটি এরাবের দিক দিয়ে কি হবে, জিন্সের দিক দিয়ে কি হবে, আদাদ, উসাত, এসবের দিক দিয়ে কি হবে। যেহেতু আমরা ইসমে জমির সম্পর্কে পড়বো, সেই সব বিষয়কে আমাদের মাথায় রাখতে হবে। আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে ইসমে জমিরটা কার জায়গাতে ব্যবহার করা হচ্ছে, মুজাফ ইলাইহির। ঘর মুজাফ হচ্ছে, মুজাফ ইলাইহির জায়গাতে ইসমে জমিরটা ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, ইসমে জমির যদি মুজাফ ইলাইহির জায়গাতে ব্যবহার করা হয়, তাহলে আমাদের একটা মাথায় আসছে যে সেটা জারির অবস্থা হবে, তাই না? অতএব আমরা ইসমে জমির সম্পর্কে কিছুটা ধারণা নিয়ে নেব, তারপর আমরা তার ঘর কি এর অনুবাদ হবে সেটা আমরা পরবর্তী দেখব। ওকে, আমরা এটাকে এখন মিটাচ্ছি। ইসমে জমির সম্পর্কে আমরা পূর্বতে কি জানি যে ইসমে জমির গুলো কি হবে, মারিফা হবে। অর্থাৎ মারিফা নাকিরার যে একটা বিষয় ছিল সেটাকে আমাদের কেটে দিতে হবে। বাকি থাকলো আদাদ, এরাব আর জিন্স, এই 3টে বিষয় দেখতে হবে আমাদের। সে জমিরটা ওয়াহিদ হবে, হতে পারে ওয়াহিদ বা মুসান্না কিংবা জামা। জিন্সের দিক দিয়ে অনুরূপ ভাবে সেটা কি হবে, মুযাক্কার হবে আর মুয়ান্নাস হবে। আচ্ছা, জমির যে ব্যবহার করা হয় সেটা কর্তার দিক দিয়ে 3 রকম হবে। হয়তো 3rd পারসন হবে, বা 2nd পারসন, আর কিংবা 1st পারসন। 3rd পারসন যেটা গায়েব, সে করেছে, সে মেরেছে, তার বই ইত্যাদি বলছি না আমরা, মানে গায়েব, আমাদের সামনে থাকবে না, ঠিক আছে না, সেটা হচ্ছে গায়েব, সেটা হচ্ছে 3rd পারসন। 2nd পারসন যেটা হচ্ছে হাজির, মানে যারা সামনে থাকবে, মুখাতিব যারা সামনে থাকবে, সেটা হচ্ছে হাজির। আর এটা হচ্ছে 1st পারসন যেটা হচ্ছে মুতাকাল্লিম, আমি, আমরা, এটা হচ্ছে কি মুতাকাল্লিম, 1st পারসন। 2nd পারসন তুমি, তোমরা। আর 3rd পারসন সে, তারা। বুঝতে পারছে না? এক্ষেত্রে আমরা জানবো সে জমির গুলো গায়েবও হতে পারে। গায়েব বলবে 3rd পারসন কথা বলছি, ঠিক আছে, 3rd পারসন। অনুরূপ ভাবে মুযাক্কার, মুয়ান্নাস, সেখানে কি হবে, হাজির হবে, সেখানে হবে 2nd পারসন, ঠিক আছে। অনুরূপ ভাবে মুযাক্কার আর মুয়ান্নাস মুতাকাল্লিম হবে। মুতাকাল্লিম কি হবে, 1st পারসন। আচ্ছা, এখানে আমি জমির অবশ্যই লিখবো। এবারকার দেখো, আমাদের আদাদ কমপ্লিট হলো, জিন্স কমপ্লিট হলো, আর বাকি কি থাকলো, ওসাত। ওসাতের দিক দিয়ে আমরা জানি যেগুলো মারিফা হবে, ঠিক আছে না, ইসমে জমির মারিফা। আর সেদিন তোমাদের একটি কথা বলেছিলাম যে ইসমে জমিরকে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আজকে সেই দিন আমরা সেদিন বলেছিলাম যেদিন উসাতের বিষয় পড়ছিলাম, ইসমে ইশারা নিয়ে আমরা বিস্তার আলোচনা করব, আমরা করেছি। আমরা ইসমে মৌসুলা নিয়ে বিস্তার আলোচনা করব, সেটা নাহুর শেষ দিন ক্লাসে হবে, ঠিক আছে না। আজকে ইসমে জমির তথা সর্বনাম নিয়ে আজকে কিছুটা বিস্তার আলোচনা করা হচ্ছে। দেখো, ইসমে জমির সম্পর্কে তোমাদের 2টি চার্ট দিব। এই 2টি চার্ট নিয়ে তোমাদের সারা নাহু হোক বা সার্ফ হোক সম্পূর্ণটা কভার হবে। কিভাবে কভার করতে হবে সেটা আমি সময় মোতাবেক তোমাদের বলে দেব। এখন আমি যে জমিরটা লিখবো সেটা হলো রফার অবস্থা জমির। কোন অবস্থা, রফার অবস্থা জমির। তাহলে রফার অবস্থার জমির, ঠিক আছে না।
আচ্ছা, রফর অবস্থা জমির, তার মানে এরাবটা কমপ্লিট হয়ে গেল। নাসাব জারের অবস্থা জমির কিন্তু পরবর্তীতে আমি আলোচনা করব। অর্থাৎ যেহেতু ইসমে জমির এটা হচ্ছে ইসিম, হচ্ছে ইসিমকে নিয়ে 4টা জিনিস জানা প্রয়োজন। উসাত সম্পর্কে আমাদের ধারণা আছে, সেগুলো কি হবে? মারিফা হবে। এরাবের দিক দিয়ে আমরা রফর অবস্থায় পড়ছি, আদাদ এটা লিখেছি, জিন্স লিখেছি, 4টা কমপ্লিট না? হ্যাঁ, দেখো রফর অবস্থার জন্য যে জমিরটি ব্যবহার করা হয় ওয়াহিদের জন্য সেটা হচ্ছে হুয়া। কি হবে? হুয়া, ঠিক আছে না? আর মুসান্নাতে হুমা, আর জামাতে হুম। তোমরা সার্ফ শুরু করেছো, জুমলা ইস ফেলিয়া পড়ছো, সেখানে ফাআলা ফাআলা ফাআলু গাদান পড়ছো না? এই জামিরগুলো সেখানে থাকবে। ফেল পড়েছো, ফাইল পড়ছো, তোমরা ফাইল রফার অবস্থা হবে, আর ফাইলটা জমিরও হবে, আবার জাহির হবে, তাই না? এই ফাইলগুলো রফার অবস্থা জমির, যেগুলো সেই ফাআলার মধ্যে লুকিয়ে রয়েছে, নাসারার মধ্যে লুকিয়ে রয়েছে, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে হিয়া, হুমা, হুন্না, ঠিক আছে না? এখানে আসছে আন্তা, আন্তুমা, আর একটা হচ্ছে আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না। আর একটা হচ্ছে কি? আনা, আর একটা হচ্ছে নাহনু। তাহলে হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, তাই না? আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আনতুন্না, আনা, নাহনু। এই হচ্ছে আমাদের রফর অবস্থা জমির। এগুলো অনেকের মুখস্থি আছে, অনেকের মুখস্থি নেই। আমরা যদি বইকে সামনে নিয়ে মুখস্থ করতে শুরু করি, মুখস্থ হয়ে যাবে, অসুবিধা হবে না। তবে একটি পদ্ধতি নিয়ে আমরা মুখস্থ করার চেষ্টা করব। সেই পদ্ধতি যদি অবলম্বন করি তাহলে তাড়াতাড়ি সে জমিরের সেগা কি হবে, ঠিক আছে না? সেটা আমরা তাড়াতাড়ি আয়ত্ত করতে পারবো। আর কোন জমির কোন জায়গাতে ব্যবহার করা হয়েছে সেটা আমরা তাড়াতাড়ি বুঝতে পারবো। সেই পদ্ধতি হচ্ছে টিপিআই পদ্ধতি। কি পদ্ধতি? টিপিআই, টোটাল ফিজিক্যাল ইন্টারাকশন। সেখানে সম্পূর্ণ ইনভলভ থাকবে, শারীরিক দিকে সম্পূর্ণ ইনভলভ থাকবে। সেখানে ইনভলভ থাকবে চোখ থাকবে, কান থাকবে, মুখ থাকবে, হাত থাকবে। অর্থাৎ শারীরিকভাবে সম্পূর্ণভাবে পঞ্চ ইন্দ্রিয় যেটাকে আমরা বলছি, সেই পঞ্চ ইন্দ্রিয় আমাদের এই টিপিআই পদ্ধতিতে ইনভলভ থাকবে। অর্থাৎ আমরা মুখ দিয়ে বলবো, কান দিয়ে শুনবো, চোখ দিয়ে দেখবো, হাত দিয়ে ইশারা করব, ঠিক আছে না? আমি কি বলবো সেটা তোমরা শুনবে কান দিয়ে, দেখবে চোখ দিয়ে, হাত দিয়ে ইশারা করবে, মাথায় নিয়ে আসবে, ঠিক আছে না? এসব মিলিয়ে আমাদের টিপিআই পদ্ধতি, ঠিক আছে না? আমি এখানে গায়েব লিখেছি, হাজির লিখেছি, মুতাকাল্লিম লিখেছি। আমার এই হাত ব্যবহার করা হবে টিপিআই পদ্ধতিতে। ডান হাত মুজাক্কারের জন্য, ডান হাত মুজাক্কারের জন্য, বাম হাত মুয়ান্নাসের জন্য। ডান হাত মুজাক্কার, বাম হাত মুয়ান্নাস। যেসব ভাইরা অনলাইনে ক্লাস দেখছেন তারাও আপনারা প্রস্তুত হয়ে যান আপনাদের জায়গা নিয়ে। ডান হাত মুজাক্কারের জন্য আর বাম হাত মুয়ান্নাসের জন্য। আমি যখন ডান দিকে আমি ইশারা করব তখন আমার সামনে তো নেই, তখন সেটা হবে গায়েব, মুজাক্কার গায়েব। আর বাম দিকে যখন ইশারা করব সাইডে, তখন হচ্ছে মুয়ান্নাস গায়েব। অনুরূপভাবে যখন একটি আঙ্গুল দেখাবো তখন ওয়াহিদ মুজাক্কার গায়েব, দুটি আঙ্গুল তাসনিয়া বা মুসান্না গায়েব, আর একটা হচ্ছে কি জামা মুজাক্কার গায়েব, যখন আমি সবগুলো আঙ্গুল দেখাবো। অনুরূপভাবে বাম দিকে মুয়ান্নাস, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, জামা মুয়ান্নাস গায়েব। সামনে যেহেতু তোমরা রয়েছো সেটা হচ্ছে হাজির। ডান হাত মুজাক্কারের জন্য আর বাম হাত মুয়ান্নাসের জন্য একটি, তখন ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, তাসনিয়া মুজাক্কার হাজির, জামা মুজাক্কার হাজির। বাম হাত মুয়ান্নাসের জন্য সামনে থাকবে ওয়াহিদ মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, জামা মুয়ান্নাস হাজির। আর বাকি থাকলো মুতাকাল্লিম, আমি, আমরা। তার জন্য আমির জন্য
এক বচনের জন্য একটি অঙ্গুল আর বহু বচনের জন্য সবগুলো অঙ্গুল ব্যবহার করব। সেখানে কি থাকবে, 1 সেকেন্ডের জন্য ব্রেন অন্যদিকে যাবে না। আমরা 5 মিনিটে দেখব যে শুধু এগুলো মুখস্থ হবে না, সেগুলোর সেগা কি হবে সেগুলো তোমরা ইনশাআল্লাহ বলতে পারবে। ঠিক আছে, আমরা শুরু হয়ে যাই। ঠিক আছে না, চলো। হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, আনা, নাহনু। ঠিক আছে না, আবার হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, আনা, নাহনু। আবার হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, আনা, নাহনু। ঠিক আছে না, এবার যদি তোমাদের জিজ্ঞাসা করি এটা কোন সেগা, আমি জমিনের নাম নিচ্ছি না, এটা কোন সেগা বলতে পারবে? ওয়াহিদ মুজাক্কার গায়েব। এটা এটা আমার বলার প্রয়োজন নেই, তোমরা ইঙ্গিতে বুঝে নিচ্ছ যে হ্যাঁ কোনটা কোন সেগা হবে। ঠিক আছে না, এইভাবে যদি তোমরা বাড়িতে কয়েকবার প্র্যাকটিস করো তাহলে এটা শুধু মুখস্থ হবে না, তোমাদের সম্পূর্ণভাবে আয়ত্ত আসবে, আর কোনটা কোন সেগা সেটা তোমরা তাড়াতাড়ি বলতে পারবে। হ্যাঁ, তবে বলছিলাম যে এগুলো হচ্ছে রফার অবস্থা জমির। এই জমিরগুলো কিন্তু আমাদের এই মোজাফ ইলাইহির জায়গাতে ব্যবহার করা হবে না। আমরা জানি মোজাফ ইলাইহি সর্বদা জারের অবস্থা হবে, আর আমি লিখেছি রফার অবস্থা জমির, তার মানে এই জমির ব্যবহার করা হবে না। তার মানে আরেকটি চার্ট দেখতে হবে। আরেকটি চার্ট আমরা দেখব নাসাব এবং জারের অবস্থা জমির। ঠিক আছে না, নাসাব ও জারের অবস্থা জমির। ঠিক আছে, নাসাব ও জারের অবস্থা জমির, এটা আমি মিটাচ্ছি। চলো দেখা যাক কি কি চেঞ্জ আসছে আমাদের। এখানে মনে রাখতে হবে এই জমিরগুলো অ্যাটাচড হয়ে আসবে, কারোর সাথে মিলিত মুত্তাসিল থাকবে। ঠিক আছে না, তো এখানে আমরা একটি শব্দ ব্যবহার করব অ্যাটাচড হু, মুত্তাসিল হু হবে। অনুরূপভাবে হুমা সেম, হুম সেম থাকবে। এখানে থাকবে হা, হুমা, হুন্না। ঠিক আছে, আর এখানে আমাদের চেঞ্জ হবে আরো কিছুটা, কা, কুমা, কুম, কি, কুমা, কুন্না। আর এটা হবে ইয়া, আর এটা হচ্ছে না। এগুলো সেম ছিল। ঠিক আছে না, হু, হুমা, হুম, হা, হুমা, হুন্না, কা, কুমা, কুম, কি, কুমা, কুন্না, ইয়া, না। এগুলোর সাথে আমরা অ্যাটাচড শব্দটি উল্লেখ করতে পারি, অ্যাটাচড। ঠিক আছে না, মিলিত থাকবে, মুত্তাসিল থাকবে। আবার আমরা টিপিএ পদ্ধতিতে আমরা সেগুলো দেখে নেব। ঠিক আছে না, আবার বলছি গায়েবের জন্য ডান হাত বাম দিকে, গায়েব মুজাক্কার, আর বাম গায়েব মুয়ান্নাস বাম দিকে। ঠিক আছে না, সামনে হবে হাজির ডান হাত মুজাক্কারের জন্য, আর বাম হাত হবে মুয়ান্নাসের জন্য হাজির। ঠিক আছে না, আর এদিকে থাকবে ওয়াহিদ মুতাকাল্লিম আর জামা মুতাকাল্লিম। ঠিক আছে না, তাহলে শুরু হয়ে যায়। অ্যাটাচড হু, হুমা, হুম, অ্যাটাচড হা, হুমা, হুন্না, অ্যাটাচড কা, কুমা, কুম, অ্যাটাচড কি, কুমা, কুন্না, অ্যাটাচড ইয়া, না। ঠিক আছে না, আবার হু, হুমা, হুম, হা, হুমা, হুন্না, কা, কুমা, কুম, কি, কুমা, কুন্না, ইয়া, না। ঠিক আছে না, বলতে পারবে তো? আচ্ছা বলো, এটা কোন সেগা? ওয়াহিদ মুয়ান্নাস হাজির। এটা এটা জামা মুতাকাল্লিম, এটা ওয়াহিদ মুতাকাল্লিম। অসুবিধা হবে না আশা করছি? হ্যাঁ,
এবার আমি একটি আবার চলে যাই আমাদের মেন পার্টে, মুরাক্কাব ইজাফিতে জমিরের ব্যবহার। মেন পার্টে যাব, এটা মেটাচ্ছি। এবার দেখো, ওয়াহিদ মুজাক্কারের জন্য হু শব্দটি ব্যবহার করা হচ্ছে, তাসনিয়া মুজাক্কারের জন্য হুমা, আর জামা হুম। হা ব্যবহার করছে ওয়াহিদ মুয়ান্নাসের জন্য, হুমা তাসনিয়া মুয়ান্নাসের জন্য, আর হুন্না জামা মুয়ান্নাস। আর এই 6 প্রকার হচ্ছে গায়েবের জন্য। তারপর কা, কুমা কুম, কি, কুমা কুন্না, এগুলো হচ্ছে হাজিরের জন্য। ইয়া, আর এখানে আরেকটা ছিল কি না, এই দুটো হচ্ছে কি মুতাকাল্লিমের জন্য। ঠিক আছে না, মনে রাখতে হবে। তারপর আমাদের আগে বাড়তে হবে। চলো, আমরা দেখেছিলাম তার ঘর, জাইদের পরিবর্তে আমরা নাম ব্যবহার করেছিলাম তার ঘর। আমরা এখানে ঘরের আরবি তো আমরা বাইত দিয়ে দেব, বাইত। এখানে আমরা তার দিয়ে কি বোঝাচ্ছি? তোমার বলছি না, তোমাদের বলছি না, আমার বা আমার বলছি না, আমি তার বলছি। তাহলে ওয়াহিদ মুজাক্কার, এখানে কিন্তু জেন্ডার মেনশন করা নেই। মনে রাখবে, কোন জায়গায় যদি জেন্ডার মেনশন না থাকে তাহলে সেটাকে মুজাক্কার মনে করা হবে। কি মনে করা হবে? মুজাক্কার। এখানে জেন্ডার মেনশন করা আছে, কোন জিন্স ব্যবহার করা হয়েছে না, এই জন্য আমরা মুজাক্কার, ওয়াহিদ মুজাক্কার এখানে বোঝাচ্ছে। তো বাইত, আর এখানে আছে কি হুম, এখানে আছে কি হুম। এবার দেখো, এটা আলাদা, এটা আলাদা, কিন্তু আমি বলেছি অ্যাটাচড হয়ে থাকবে এগুলো সর্বদা। তো অ্যাটাচড হু যেহেতু আমি বলেছিলাম, এটার সাথে এটাকে মিলিয়ে দিতে হবে। মিলানোর সময় যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এরকম ভাবে লিখতে হবে, বাইত, আরটা হচ্ছে কি হু, বাইত হু। ঠিক আছে না, বাইত হু, তার বাড়ি। যদি বলি তার দুটি বাড়ি, তাদের বাড়ি, তাদের দুজনের বাড়ি, বাইত হুমা, তাদের সকলের বাড়ি হুম। আচ্ছা, তার বাড়ি বাইতুহা, তোমার বাড়ি, তোমাদের দুজনের বাড়ি, তোমাদের সকলের বাড়ি, তোমার বাড়ি, তোমাদের দুজনের বাড়ি, তোমাদের সকলের বাড়ি, আমার বাড়ি, আমাদের বাড়ি। দেখো, এতগুলো আমি বাংলা বললাম, তোমরা আরবি বলে দিলাম। ঠিক আছে না? তার মানে তোমাদের জামির ক্লিয়ার। আর জামিরের সাথে সাথে ব্যবহার করা হচ্ছে আমাদের এই ইসিমগুলোকে, অর্থাৎ মুরাক্কাব ইজাফিতে জামিরের ব্যবহার, সেটা তোমাদের সামনে ক্লিয়ার হচ্ছে। আরেকটি বিষয় তোমাদের আমি বলে দিই, ইয়া মুতাকাল্লিমের বিষয়ে। দেখো, এখানে আমরা কিতাব ও রফার অবস্থা রয়েছে, কিতাব ও রফার অবস্থা। নাসার অবস্থা কি হবে? কিতাবা। আর জার অবস্থা হবে কিতাবি। এগুলোর সাথে যখন ইয়া ব্যবহার করা হবে, ইয়া, ইয়া মুতাকাল্লিমের ডিমান্ড হচ্ছে পূর্বে জের হওয়া। ইয়া মুতাকাল্লিম চাইছে পূর্বে জের হওয়া। কিতাবি, আমার বই। ঠিক আছে না? এটা রাফার অবস্থায় আমার ওই কিতাবি হবে, নাসাবের অবস্থায় কিতাবি, জারের অবস্থায় কিতাবি। কিতাবি এখানে হবে কিতাবি, আর এখানে হবে কি জারের অবস্থায় কিতাবি। তার মানে এই যে ইয়া মুতাকাল্লিমটা রয়েছে না, এর ডিমান্ড হচ্ছে পূর্বে তার জের অবশ্যই হতে হবে। জের যদি নাও থাকে, কেউ যদি নাও দেয়, তাহলে অন্য জায়গা থেকে সে জের কালেক্ট করবে, কিন্তু জের লাগবেই লাগবে তাকে। অতএব এখানে এই যে আমরা রফার অবস্থা, নাসাবের অবস্থা, জারের অবস্থা যা কিছু বলছি না, সব কিছু কিন্তু এই ইয়া মুতাকাল্লিম খেয়ে নিবে, সবকে হজব করে দিবে। ওর ডিমান্ড হচ্ছে পূর্বে জের হবে তো হবে, জের লাগবে। কিতাবি রফার অবস্থা, নাসাবের অবস্থা, জারের অবস্থা, তিনটি অবস্থায় কি হবে? কিতাবি ব্যবহার করা হবে। অনুরূপভাবে ইয়া মুতাকাল্লিমের ব্যাপারে আরেকটি রয়েছে, যে সেখানে আমরা এরাব জাবার দিব না, জেড দিব না, পেশ দিব, সে নিয়ে আমাদের কিছু কথা আমাদের বলা প্রয়োজন। এই যে আমরা না তাসনিয়ার যে পড়েছি, যেমন কেতাবা, আমার দুটি বই, তাহলে কি? কেতাবা ইয়া, কেতাবা ইয়া, তাই না? এখানে তাসনিয়া রয়েছে রফার অবস্থায়, কেতাবানি ছিল
নুনটাকে সরিয়ে করেছি কেতাবা ইয়া, আমার দুটি বই। যদি তাসনিয়া থাকে রফার অবস্থায়, তবে এই ইয়ার ওপর জাবার পড়তে হবে। কে পড়তে হবে? জাবার পড়তে হবে। নুনকে সরিয়ে আমরা এখানে জাবার পড়ছি, ঠিক আছে না? অনুরূপভাবে নাসাব এবং জারের অবস্থায় কি হবে? কেতাবাইনে, কেতাবাইনে, এটা হচ্ছে নাসাব এবং জারের অবস্থা। যখন মুজাফফি ব্যবহার করা হবে তখন সেটা হবে কি? কেতাবাই, ঠিক আছে না? এটার সাথে যখন আবার ইয়া মুতাকাল্লিম যুক্ত করা হবে তখন কেতাবাই ইয়া, দুটা ইয়াকে মার্জ করে দিয়ে, ইদগাম করে দিয়ে সেটা হবে কি? কেতাবাইয়া, অর্থাৎ আমার দুটি বই, ঠিক আছে না? তাহলে এটা ছিল কেতাবায়া রফার অবস্থা। এখানে আমরা ইয়ার উপর জাবার দেখতে পাচ্ছি, আর এখানে নাসাব এবং জারের অবস্থায় দেখতে পাচ্ছি কেতাবাইয়া, এটা হচ্ছে নাসাব এবং জারের অবস্থায়। এখানেও আমরা দেখতে পাচ্ছি ইয়ার উপর জাবার, ঠিক আছে না? আরেকটি কথা, যদি ইয়ার পূর্বে, ইয়া মুতাকাল্লিমের পূর্বে যদি আলিফ চলে আসে তখনও কিন্তু ইয়ার উপর জাবার হবে। যেমন আমার লাঠি, তাহলে আসা মানে কি? লাঠি, আর আমার ইয়া, আসা ইয়া, আমার লাঠি, ঠিক আছে না? তাহলে ইয়ার উপর জাবার হচ্ছে তিনটি জায়গাতে। যখন তাসনিয়া থাকবে তখন ইয়ার উপর জাবার আসবে রফার অবস্থায়, অনুরূপভাবে নাসাব এবং জারের অবস্থায় তাসনিয়াতে জাবার আসবে। আর যদি ইয়ার পূর্বে যদি আলিফ আসে তাহলে সেখানেও আমাদের কি আসবে? জাবার আসবে। এবার মুরাক্কাবে ইজাফির আরেকটি নতুন পার্টের দিকে যাচ্ছি, ঠিক আছে না? আর সেটা হচ্ছে কতগুলো ইসিমকে নিয়ে। সেই ইসিমগুলো কি হবে? যেমন আমরা আবুন, আখুন, হামুন, এই যে আমরা শব্দগুলো পড়েছি, এরকম 5টি শব্দ রয়েছে। এই 5টি শব্দের এরাবকে যখন মুজাফফি ব্যবহার করা হবে তখন ভিন্নভাবে শো করা হবে, ঠিক আছে না? আমি লিখছি সে 5টি শব্দ। কি কি রয়েছে সেগুলো? আবুন, আবুন, আখুন, আরটা হচ্ছে হামুন, আরটা হচ্ছে ফামুন, আরটা হচ্ছে জুম। এই 5টি রয়েছে না? এগুলো যখন সিঙ্গল ভাবে ব্যবহার হবে, এমনি একাকী ভাবে ব্যবহার করা হবে, তখন তার রফার অবস্থায় আবুন, আবান, আবিন। অনুরূপভাবে আখুন, আখান, আখিন। অনুরূপভাবে হামুন, হামান, হামিন। ফামুন, ফামান, ফামিন। এগুলো যখন একাকী ভাবে ব্যবহার করা হবে তখন এরাবকে এইভাবে শো করা হবে। রফার অবস্থায় 2 জাবার, 2 পেশ, নাসার অবস্থায় 2 জাবার, আজার অবস্থায় 2 জের, এইভাবে শো করা হবে। কিন্তু যখন এই শব্দগুলো মুজাফফি ব্যবহার করা হবে তখন তার এরাবকে ভিন্নভাবে শো করা হবে। তখন রফার অবস্থায় কি করতে হবে? পেশের পরিবর্তে এখানে ওয়াও দিতে হবে। নাসার অবস্থায় জাবারের পরিবর্তে এখানে আলিফ দিতে হবে। জারের অবস্থায় কি করতে হবে? ওখানে জেডের পরিবর্তে ইয়া দিতে হবে। অর্থাৎ আমরা এতক্ষণ পর্যন্ত জাবার জেড পেশকে এরাব বিল হারাকাত দিয়ে শো করেছি। হারাকাত, জাবার জেড পেশ দিয়ে আমরা এরাবকে শো করেছি। এখানে আমরা দেখতে পাবো এরাব বিল হরুফ, হরুফের মাধ্যমে আমরা এরাবকে শো করব। যেমন এখানে রফার অবস্থা, এটা হচ্ছে নাসাবের অবস্থা আর জারের অবস্থা। আবুন থেকে রফার অবস্থায় আবু হবে। কি হবে? আবু। আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়াওটি রয়েছে, ওয়াও রয়েছে আবু। নাসাবের অবস্থায় কি হবে? আবা। এখানে আমরা দেখতে পাবো আলী, আর এখানে হবে আবি। এখানে দেখো রফার অবস্থায় কি রয়েছে? ওয়াও রয়েছে। নাসাবের অবস্থায় আলিফ, জারের অবস্থায় ইয়া, ঠিক আছে না? অনুরূপভাবে আখুন থেকে আখু, আখা, আখি। হামুন থেকে হামু, হামা, হামি। ফামুন থেকে ফু। আচ্ছা, এটা বুঝতে পেরেছো না? এবার যদি বলা হয় আমার বাবা, আবি, কার অবস্থা রয়েছে? রফা, নাসাব, জার সবই হোক, কিন্তু এখানে জারের অবস্থা এখানে আবি, আমার বাবা, এভাবে ইয়াটা শো করা হচ্ছে। বুঝতে পেরেছো না? এই যে 5টি ইসিম ব্যবহার করা হচ্ছে, এই 5টি ইসিমকে একত্রে গ্রামারের পরিভাষায় বলা হয় আল আসমাউল খামসা।
কি বলা হয়? আসমায়ে খামসা বা আল আসমাউল খামসা। কি হলো? আসমায়ে খামসা না, 5টি রয়েছে। এবার যদি কেউ জিজ্ঞাসা করে আসমায়ে খামসা কতটি, কি বলবে? 5টি না? আবার কেউ 8টি বলবে না তো? হ্যাঁ, কটি রয়েছে? 5টি রয়েছে। কোন কোন গ্রামার বইয়ে তোমরা দেখতে পাবে 6টি রয়েছে। সেই শব্দটা হচ্ছে হানুন। দেখো সবগুলো আমি মানে বলে দিচ্ছি। আবুন শব্দের অর্থ যে বাবা, আখুন মানে ভাই, হামুন মানে দেবর, আর ফামুন মানে মুখ, জু মানে ওয়ালা, অধীনের জন্য ব্যবহার করা হয়। আর হানুন মানে হচ্ছে কি লজ্জাস্থান। 6টি শব্দ। কোন কোন বইয়ে 6টি দিয়ে তার নাম দিচ্ছে আসমায়ে সিত্তা মুকাব্বারা। ঠিক আছে না? আসমায়ে সিত্তা মুকাব্বারা এর নাম দিচ্ছে। আমি লিখে দিচ্ছি। আমি আসমায়ে সিত্তা মুকাব্বারা, ঠিক আছে না? এইভাবে 6টি নাম দিচ্ছে। কিন্তু অধিকাংশ বইয়ে তোমরা 5টি দেখতে পাবে। আল আসমাউল খামসা বলে আসমায়ে খামসা এই 5টি ইসিমকে উল্লেখ করে তার এরাবকে এরাবিল হরুফ দিয়ে শো করে। রাফার অবস্থায় ওয়াও, নাসাবের অবস্থায় আলিফ, আর জারের অবস্থায় ইয়া দিয়ে শো করে। আশা করছি বিষয়টি তোমাদের সামনে ক্লিয়ার হয়েছে। এবার আমরা কিছু উদাহরণ দেখে নিব। যে মতো আমরা আজকে পড়লাম মুরাক্কাব ইজাফিতে জমিরের ব্যবহার, তার কিছু উদাহরণ দেখে নেব। আচ্ছা বলো, তার রসুল আর আরবি কি হবে? তার রসুল কি হবে? কি হবে? রসুল। আর রসুলটা মুজাফ হচ্ছে আলিফ লাম ছাড়া, তানবিন ছাড়া, আর মুজাফ ইলাইহি জামির ব্যবহার করা হচ্ছে রসুলুহু। তার রসুল, ঠিক আছে না? তার বান্দা আবদুহু। বান্দার আরবি কি? আবদুন। তাহলে আবদুহু তার বান্দা। আচ্ছা, তার প্রশংসা হামদুহু, হামদুহু। আচ্ছা, তাদের দুজনের বাড়ি, তাদের দুজনের বাড়ি। তার বাড়ি যদি বলি তার বাড়ি, তাদের দুজনের বাড়ি, তাদের সকলের বাড়ি, তার বাড়ি, তাদের দুজনের বাড়ি, তাদের সকলের বাড়ি, তোমার বাড়ি, তোমাদের দুজনের বাড়ি, তোমাদের সকলের বাড়ি, তোমার বাড়ি, তোমাদের দুজনের বাড়ি, তোমাদের সকলের বাড়ি, আমার বাড়ি, আমাদের সকলের বাড়ি, ঠিক আছে না? এভাবে। তাহলে তাদের দুজনের বাড়ি বাইতুহুমা, তাদের সকলের বাড়ি বাইতুহুম, ঠিক আছে না? তার দুটি হাত, তার দুটি হাত। দুটি হাতের আরবি কি? ইয়াদুন একটি হাত, ইয়াদানি দুটি হাত। তাহলে এখানে এদা নিয়েছিল, নুনটা সরবে, তার দিয়ে হু বুঝাচ্ছে। তাহলে কি আসবে এখানে? এদা হু, তার দুটি হাত, ঠিক আছে না? আচ্ছা, তাদের আমল, যদি আমলটাকে বহুবচন করি তাহলে আমালুহুম, তাদের সকলের আমল, ঠিক আছে না? আমল সমূহ। আর যদি বলি তাদের আমল, আমলটাকে যদি ওয়াহিদ করি তাহলে আমালুহুম, তাদের আমল। তোমাদের দিন, তোমাদের দিন কি হবে? তোমাদের দিন কি হবে? দিন ও কুম। এখানে কুমটা দিন ও দিন, আর তোমাদের কুম, দিন ও কুম তোমাদের দিন। আমার দিন দিনই, তোমাদের দুজনের দিন দিন ও কুমা, তাই না? আচ্ছা, তোমাদের সম্পদ মালুকুম। যদি তোমাদের সম্পদ সমূহ তাহলে আমওয়ালুকুম, মালুর বহুবচন আমওয়াল, আমওয়ালুকুম। তাদের ঘর, তাদের ঘর বাইতুহুম, তাদের ঘর, তাদের ঘর বাইতুহুন্না, তাদের ঘর। তোমাদের ঘর কুম, তোমাদের ঘর, ঠিক আছে না? আচ্ছা, আমাদের আমল না,
আমাদের আমাদের আমল, আমালুনা, আমালুনা আমাদের আমল। আচ্ছা বলো আমার বেঁচে থাকা, মাহিয়া ইয়া। দেখো মাহিয়া শব্দের অর্থ কি? মাহিয়া ইয়া, মাহিয়া বেঁচে থাকা, আমার, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, মামা, মামা, মামাতুন মানে মৃত্যু, আর মামাতি অর্থাৎ আমার মরে যাওয়া। ঠিক আছে না? বলো আমার রব, রব আমাদের রব, রব্বনা। আমাদের ঘর, বাইতুনা, আমাদের ঘর বাইতুনা। আমাদের বাড়ি, বলো আমাদের ঘরের কথা বললাম তো কি হবে? দারুনা। আমাদের বাড়ি বাইতুনা। ঠিক আছে না? আচ্ছা তোমাদের ঘর, বাইতু কুন্না, তোমাদের ঘর। আমার হাতের দিকে দেখো, বাইতু কুন্না। আচ্ছা তোমাদের ঘর, বাইতুকুম। তাদের ঘর, তাদের ঘর, বাইতু হুন্না। ঠিক আছে না? তাহলে ইশারাতে তোমাদের অনেক কিছু হয়ে যাচ্ছে। তোমাদের এখানে কিছু অনুশীলন দেওয়া রয়েছে। দেখো 54 নম্বর পেজে, রেখাঙ্কিত শব্দগুলোর স্থানে উপযুক্ত জামির ব্যবহার করো। সেই জামিরগুলো তোমরা দেখে নিবে। বাইতু জাইদিন, বাইতু জাইদিন কি বসবে? বাইতুহু। সাইয়ারাতু ফাতিমা, সাইয়ারাতুহা, হা যাচ্ছে ফাতিমা দিকে, তাই না? আচ্ছা বলো বাবুল মসজিদে, বাবুহু তার দরজা, তাই না? আচ্ছা বাবুল মাদ্রাসাতে, বাবুহা। কিতাবু হামিদিন ওয়া মাহমুদিন, কিতাবুহুমা, কিতাবুহুমা। ঠিক আছে না? বাইতুল মুসলিমিনা, বাইতুহুম, বাইতুহুম। ঠিক আছে না? আয়াতুল্লাহ, আয়াতুল্লাহ, আয়াতুল্লাহ কি হবে? আয়াতুহু, আয়াতুহু। ঠিক আছে? এভাবে তোমরা এই যে ইটা রয়েছে অনুশীলনটা, সেটা তোমরা দেখে নিবা। ঠিক আছে না? টাইম অনেকটা হয়ে গেছে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেটা ছিল কি? মুরাক্কাব ইজাফিতে জামিরের ব্যবহার। আমরা দেখেছি যে মুরাক্কাব ইজাফিতে জামিরটা মুজাফ ইলাইহি জায়গাতে ব্যবহার করা হয়েছে। আমরা জামিরের দুটি চার্ট পড়েছি। একটা হচ্ছে রফর অবস্থা জামির, যেগুলো পরবর্তীতে কাজে দিবে, আর আরেকটা পড়েছি নাসাব এবং জারের অবস্থা জামির, যেগুলো আমরা মুজাফ ইলাইহি জায়গাতে ব্যবহার করেছি। তাহলে এখনো পর্যন্ত কোন ইসিমের জারের অবস্থায় যাওয়ার একটি কারণ পেয়েছি আমরা, সেটা কি? মুজাফ ইলাইহি জারের অবস্থায় যাই। তারপর অন্য কোনো কারণ পাইনি। আমরা আস্তে আস্তে তার কারণগুলো দেখার চেষ্টা করব। আগামীকাল যে ক্লাসটা হবে তোমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, সেই ক্লাসে ইনশাল্লাহ তোমরা অ্যাটেন্ড থাকবে। আর যেসব ভাইরা ক্লাস দেখছেন সেগুলো তারাও ইনশাল্লাহ আগামী ক্লাসে উপস্থিত থাকবেন। তো আজকের ক্লাস এই পর্যন্ত শেষ হচ্ছে। আর যেসব ভাইরা ক্লাস দেখছেন কন্টিনিউভাবে ক্লাস দেখতে থাকেন। আমাদের হয়তো দিনের পরিবর্তন হচ্ছে, কিন্তু আমাদের সপ্তাহে 6 দিন হওয়ার কথা, সেই সপ্তাহে 6 দিন ইনশাল্লাহ হবে। ঠিক আছে? আজকের ক্লাস এখান থেকে শেষ হচ্ছে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।